আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি সবজি চাষের নতুন পদ্ধতি নিয়ে আসলাম। অনেক বেশি লাভবান হতে পারবেন এবং অনেক বেশি ফলন পাবেন। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, আমার এই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই পদ্ধতিতে সবজি চাষ করার জন্য মাটির ৬টি ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপে মাটি বা স্থান নির্ধারণ করা। আপনি কোথায় সবজি ফলাবেন সেই স্থানটা নির্ধারণ করুন। দ্বিতীয় ধাপে সেই নির্দিষ্ট স্থানে আপনি গোবর, জৈব সার অথবা বাজার থেকে কেনা সার প্রয়োগ করুন এবং এগুলোকে ভালোভাবে মাটির সঙ্গে মিক্স করে নিন। সবজি চাষের দ্বিতীয় ধাপ শেষ। এবার আসি তৃতীয় ধাপে। সবজি চাষের তৃতীয় ধাপে সেই মিশ্রিত মাটিগুলোকে বেড আকারে তৈরি করা। প্রতিটি বেডের প্রস্থ হবে 2 হাত থেকে 2.5 হাত পর্যন্ত। বেডগুলোকে ভালোভাবে তৈরি করা যেন ভেঙে না যায়। সবজি চাষের চতুর্থ ধাপ অর্থাৎ বীজ বপন করা শেষ করলাম এইমাত্র। আমি কোথায় কোন বীজ বপন করলাম তা আপনারা জেনে নিন। চতুর্থ সাইডে দিয়েছি আমি বটবটির বিচি, এই বেটে দিয়েছি আমি পাটের শাক, এই বেটে দিয়েছি আমি লাল শাক এবং এই বেটে আমি দিয়েছি পালং শাক, এইখানে দিয়েছি আমি ধনিয়া পাতা, গোটা সস এবং এইখানে দিয়েছি আমি ডাঁটা শাক, এইখানে আবার দিয়েছি পাটের শাক। পাটের শাকগুলোর চাহিদা অনেক বেশি, এর জন্য পাটের শাকের 2টা বেড দিয়েছি। আর এই বেটে আমি দিয়েছি গাজর। বেশি বেশি গাজর খাবো, আরও বেশি মোটা হব। ধন্যবাদ সবাইকে। বীজ বপন শেষে পঞ্চম ধাপে বীজগুলোকে ভালোভাবে মাটির সঙ্গে মিক্স করে দেওয়া, ভালোভাবে ঢেকে দেওয়া, নয়তো পাখির অত্যাচার তীব্র হবে। আমি এগুলোকে ভালোভাবে মাটির নিচে ফেলে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।